যুদ্ধের ৬৮তম দিনে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিলেন, অপারেশন এপিক ফিউরি শেষ। ট্রাম্প বললেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত, কিন্তু ইরানের বন্দরে অবরোধ বহাল। হরমুজ এখনও বন্ধ, আর পেন্টাগন বলছে প্রয়োজনে আবারও আঘাত করা হবে। তাহলে যুদ্ধ কি আসলেই শেষ, নাকি এটা কেবল পরের অধ্যায়ের বিরতি? মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি ঘোষণা দিলেন, অপারেশন এপিক ফিউরি সমাপ্ত। তার ভাষায়, এই অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। ওয়াশিংটন এখন শান্তির পথ চায়। ট্রাম্প একটি চুক্তি চান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী ইরানের সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে। এই অভিযানের নামই ছিল অপারেশন এপিক ফিউরি। তারপর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। ইরানীয় বিপ্লবী গার্ড বা আইআরজিসি ঘোষণা দেয়, অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালী পার হলে আক্রমণ করা হবে। মার্কিন নৌ অবরোধ ও ইরানের পাল্টা নিয়ন্ত্রণ মিলিয়ে বিশ্বের তেল সরবরাহের একটি বড় শিরা পুরোপুরি জমে যায়। রুবিও স্পষ্ট করলেন, এপিক ফিউরি শেষ মানেই সব শেষ নয়। ইরানের বন্দরে মার্কিন অবরোধ পূর্ণ মাত্রায় বহাল থাকবে। আর মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ অভিযান পরিচালনার জন্য মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলা হলে পেন্টাগন বিধ্বংসী জবাব দেওয়ার জন্য হুমকি দিয়ে রেখেছে। সোমবার ট্রাম্প ঘোষণা দেন, প্রজেক্ট ফ্রিডম চালু হচ্ছে। মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে সশস্ত্র পাহারায় পার করিয়ে দেবে। মঙ্গলবার সেই অভিযান স্থগিত। ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখলেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের অনুরোধে এবং ইরানের সঙ্গে সম্পূর্ণ ও চূড়ান্ত চুক্তির দিকে বড় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্বল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছে। এই বিরতিতেও মার্কিন অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে। প্রজেক্ট ফ্রিডম চলাকালে কি ঘটেছে সেটা নিয়ে দুই পক্ষের দাবি পরস্পর বিরোধী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে, আইআরজিসির অন্তত ৬টি ছোট গানবোট ধ্বংস করা হয়েছে। ইরান তা অস্বীকার করেছে। পাল্টা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, একটি মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা সফল হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে একটি তেল পরিশোধনাগারে আগুন লেগেছে। সংযুক্ত আরব আমিরাত ইরানকে দায়ী করেছে। ইরানের সামরিক কর্মকর্তারা বলেছেন, আমিরাতের তেল স্থাপনায় আঘাত করার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এছাড়া হরমুজে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন নিশ্চিত করেছে, একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার ওয়াশিংটনের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি পরিচালনার অভিযোগ তুলেছেন। তার মতে, আমেরিকা একতরফা দাবিতে ইরানকে নতজানু করতে চাইছে। ইরান এখন পর্যন্ত প্রজেক্ট ফ্রিডম স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার বেইজিং সফর করেছেন। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে বৈঠক হয়েছে। তাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দিলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণ করবে। বিশ্লেষক জোডি ওয়েন বলেছেন, আরাঘচির এই বেইজিং সফর অত্যন্ত সংবেদনশীল সময়ে। উপসাগরীয় শিপিং সংকট, মার্কিন যুদ্ধ এবং ট্রাম্পের আসন্ন চীন সফরের পটভূমিতে বেইজিং সম্ভবত ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে এবং হরমুজ স্থিতিশীল করতে চাপ দিচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে ইসলামাবাদে মার্কিন ইরান সরাসরি আলোচনার প্রথম পর্ব ব্যর্থ হয়েছে। তবে দুই পক্ষ নতুন প্রস্তাব পাঠিয়েছে। এখন পাকিস্তান ও চীন দুই দিক থেকে আলোচনার পথ খোলার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হওয়াকে যুদ্ধের শেষের শুরু বলা যেতে পারে। তার মতে, ইরান একটি সমাপ্তির জন্য মরিয়া। ট্রাম্প যদি স্পষ্ট সংকেত দেন যে কূটনীতির সবুজ সংকেত আছে, তাহলে ইরান মার্কিন নৌবাহিনীতে হামলা পুনরায় শুরু করবে না। কিন্তু বাধা আছে। আকবর জাদেহ বলেছেন, আমরা আগেও এই জায়গায় এসেছি। ইসরায়েলের চাপে বা ট্রাম্পের নিজস্ব ভুল হিসাবে আগের সুযোগগুলো নষ্ট হয়েছে। এবারও সেই ঝুঁকি আছে। তিনি আরও বলেছেন, কেউই পরাজিত দেখাতে রাজি নয়।
দুই পক্ষের নিজস্ব দেশীয় শ্রোতার কাছে ভাবমূর্তি রক্ষার চাপ আছে। এটাই আলোচনাকে জটিল করছে। যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশেষজ্ঞ বুরকো ওজসেলিক বলেছেন, এপিক ফিউরির সমাপ্তি এবং প্রজেক্ট ফ্রিডমের হঠাৎ বিরতি উপসাগরীয় অঞ্চলে বিরক্তিকর অনিশ্চয়তা তৈরি করেছে। তবে এর পেছনে আসলে পারমাণবিক ইস্যুতে তেহরানের কাছ থেকে গভীর ছাড় আদায়ের জন্য জোর কূটনৈতিক তৎপরতা চলছে। ওজসেলিক বলেছেন, ইরানের অবশিষ্ট নেতৃত্ব যুদ্ধের অর্থনৈতিক মূল্য নিয়ে নিঃসন্দেহে উদ্বিগ্ন। হরমুজ বন্ধ রাখা ইরানের নিজের অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ক্ষতি করছে। ফলে শেষ পর্যন্ত তেহরানকে আলোচনায় বসতেই হবে। জাতিসংঘ শিগগিরই ইরানের হরমুজ অবরোধের আনুষ্ঠানিক নিন্দাও করতে পারে বলে তিনি ধারণা করছেন। এই পুরো সমীকরণে ইসরায়েল রহস্যজনকভাবে চুপ। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সদ্য প্রকাশিত জরিপ বলছে, 59% ইসরায়েলি নাগরিক এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার বিপক্ষে। প্রায় 2/3 মানুষ মনে করেন বড় আকারের সংঘাতে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে। জরিপে আরও দেখা গেছে, ইসরায়েলের প্রতিরক্ষা সিদ্ধান্তে মার্কিন প্রভাব নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। অর্থাৎ ট্রাম্প চুক্তি করতে চাইলেও ইসরায়েলের ভেতরের চাপ উল্টো দিকে। রুবিও এদিন লেবাননের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েল লেবানন আলোচনা অব্যাহত রাখতে ওয়াশিংটন কাজ করছে। অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রজেক্ট ফ্রিডম স্থগিত, ইরানের বন্দরে মার্কিন অবরোধ বহাল, হরমুজ প্রণালী এখনও কার্যত অচল। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় আলোচনা চলমান, ফলাফল অনিশ্চিত। পেন্টাগন যুদ্ধে ফেরার প্রস্তুতি বজায় রেখেছে, তবে মূল দ্বন্দ্বটা এখনও অমীমাংসিত। আমেরিকা চায় ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ। ইরান বলছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। এই দুই অবস্থানের মাঝখানে এখন কূটনীতির দৌড় চলছে, কিন্তু সেই দৌড়ে সময় কম। ট্রাম্পের মার্কিন মিড টার্ম নির্বাচন এগিয়ে আসছে, পেট্রোলের দাম বাড়ছে, ইরানের অর্থনীতি চাপে। দুই পক্ষের কাছেই একটি চুক্তির প্রয়োজন, কিন্তু দুই পক্ষই চায় চুক্তিটা দেখাতে নিজেরা জিতেছে বলে। আর এই অসম্ভব সমীকরণের মীমাংসা কিভাবে হবে, সেটাই এখন বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন।